স্ত্রীর প্রতি স্বামীর প্রথম হক হলো স্বামীকে অভিভাবক হিসাবে মেনে নেওয়া। স্বামী পরিবারের অভিভাবক, পরিচালক, কর্তা। এই হিসাবে স্ত্রী তাকে মেনে নেওয়া, এটা স্বামীর প্রথম পাওনা, হক স্ত্রীর উপর। স্বামী অভিভাবক, এ কথার অর্থ এটা নয় যে স্বামী নাউজুবিল্লাহ স্ত্রীকে কষ্ট দিবে, তারা মানসিক কষ্ট দিল, টর্চারিং করলো, না। অভিভাবকের অর্থ হলো সে পরিবারের দায়িত্বশীল। পরিবারের কি দায়িত্বশীল, দেখভাল করবে গোটা স্ত্রী পরিবার কিভাবে আরামে থাকতে পারে, আরামে থাকতে পারে, সুন্দর পরিবেশ পরিবারে থাকে, দিনদারি থাকে, এবং সুশিক্ষা থাকে। এই সব বিষয়গুলো তত্ত্বাবধান, দেখভাল করা স্বামীর দায়িত্ব। এই অর্থ অভিভাবক হওয়ার অর্থ এই। অভিভাবকের তা না আমি কর্তাকে দেখাইলাম প্রতি মুহূর্তে স্ত্রীর উপরে, কর্তৃত্ব দেখাইলাম, কর্তৃত্ব ফলাইলাম, এইটা। তো প্রথম হক হলো স্বামীকে পরিবারের মুরব্বী, দায়িত্বশীল, পরিচালক, অভিভাবক হিসাবে স্ত্রী মেনে নেবে খুশি মনে। এটা হলো প্রথম হক। যেহেতু স্বামী অভিভাবক, দায়িত্বশীল, পরিচালক, যাই বলেন, কাজে স্বামীর বৈধ আদেশ নিষেধ মেনে চলা, স্বামীর বৈধ আদেশ নিষেধ মেনে চলা স্ত্রীর উপরে ওয়াজিব। স্বামীকে মেনে চলতে হবে, না হলে শান্তি আসবে না। পরিবার একটা সমাজ, সমাজ তো এক পরিবার থেকে শুরু। যেখানে দুজন মানুষ থাকে, তিনজন মানুষ থাকে, চারজন মানুষ থাকে, সেখানেও একজন মুরব্বীর দরকার হয় না? বড় দরকার হয়, যাকে মেনে চলবে সবাই। মেনে চলতে হবে। ইসলাম, আল্লাহ বলছেন, আল্লাহর আইন হলো এইটা, আল্লাহর দেওয়া বিধান হলো এইটা। পরিবার এবং সমাজের কর্তা স্বামী, পরিবার পুরুষ, তাকে মেনে চল। হ্যাঁ, তার বৈধ আদেশ হিসেবে মেনে চল। যদি অবৈধ অন্যায় আদেশ করে, ইসলাম বিরোধী, শরীয়ত বিরোধী, আল্লাহ বিরোধী আদেশ করে, তো সেটা তো মানবে না, সেটা এড়িয়ে যাবে এবং স্বামীকে বুঝাবে যাতে স্বামী এর কথা না বলে। তো এটা আলোচনা করেছি আমরা। এক নম্বর হলো এটা হক, স্বামীকে মেনে চলা, স্বামীর আনুগত্য করা, তার বৈধ আদেশ নিষেধ মেনে চলা, তাতে পরিবার জীবনে সুখ আসবে, শান্তি আসবে, শৃঙ্খলা থাকবে। শৃঙ্খলা নাহলে শৃঙ্খলা থাকবে। দুজন যদি সমান হয়, কেউ কারোর মানলাম না, উনি আমি সমান, তাহলে পরিবার চলবে না। যদি দুজনকে আপনি সমান বলেন, কোনো প্রতিষ্ঠান, কোনো সিস্টেম দুজন সমান চলবে? প্রতিষ্ঠানের দুজনের সমান হয়, চলবে? চলবে না। একজন কর্তা লাগবে, বড় লাগবে, যাকে মানবো। আর দুজন সমান, আমরা দুজন সমান না। আজকে বিশেষ করে যারা প্রগতিশীল সমাজ, পরিবার প্রগতিশীলতা চর্চা করে, তাদের পরিবার জীবনটা অশান্তি, চরম অশান্তি থাকে, চলছে কোনো রকম। একটা আইনগত সম্পর্ক আছে বিবির সাথে, আইনি সম্পর্ক। আইনি সম্পর্ক ছাড়া হয়তোবা দৈহিক সম্পর্ক আছে, আইনি সম্পর্ক আছে, বাস। আর কোনো আত্মার সম্পর্ক খুব কম, ইল্লা মাশাআল্লাহ হয়তো আছে, ব্যতিক্রম থাকতে পারে। কিন্তু সাধারণ যারা মডার্ন,
এদের দাম্পত্য জীবনে হয়তো দৈহিক সুখ আছে কিন্তু শান্তি নেই। এর না থাকার একটা বড় কারণ হলো এটা, এখানে কেউ কাউকে কি করে না, মানে না, মান্যতা নাই। এটা হলো প্রথম, যে স্বামীকে মেনে চলা, স্বামীর বৈধ আদেশ নিষেধ মেনে চলা। দ্বিতীয় হক হলো স্বামীর হক পাওনা স্ত্রীর কাছ থেকে, স্বামীর অনুমতি ছাড়া ঘরের বাহিরে না যাওয়া। স্বামীর অনুমতি একটা হলো সরাসরি অনুমতি, আর একটা হলো সরাসরি না হয়তো পরোক্ষ অনুমতি লাগবে স্ত্রীর জন্য। এটা শৃঙ্খলা, পারিবারিক জীবনের কি শৃঙ্খলা, দাম্পত্য জীবনের শৃঙ্খলা, এটাও সুখের চাবিকাঠি। স্বামী চলে গেল স্বামীর মতো, স্ত্রী চলে গেল স্ত্রীর মতো, কোথায় গেল কোথায় থাকে, কয়টায় আসে কয়টা যায়, কোনখানে যায় কার কাছে যায়, কোনো খবর নেই। এই কি দাম্পত্য জীবন? এই জন্য স্বামী জানতে হবে আমার স্ত্রী কোথায় যায়, স্বামীর নজর থাকা দরকার। এই জন্য স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে যাবে, দরকার হলে যাবে, কিন্তু স্বামীর অনুমতি সাপেক্ষ, স্বামীর নজরে থাকবে। আল্লাহ, এগুলো আল্লাহর বিধান। কার বিধান? আল্লাহর বিধান। যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার বিধান। তিনি জানে যে পরিবার জীবনের সুখ শান্তি কিভাবে আসবে, এই জন্য মেনে চলতে হবে। এখানে যদি স্ত্রী দেখে যে না আমি তো সমান, কেন তার কাছ থেকে মুক্তি দেব, আমি কম, তো তাহলে তো শৃঙ্খলা আসবে না, প্রতিদিন ঝগড়া লাগবে স্বামী স্ত্রী, অবিশ্বাস আসবেনি অবিশ্বাস, স্বামী স্ত্রীর প্রতি অবিশ্বাস, এই অবিশ্বাস থেকে অশান্তি শুরু হয়। স্বামী স্ত্রীকে বিশ্বাস করে না, স্ত্রী স্বামীকে বিশ্বাস করে না, তুই কই যাও তুই কই যাও, কেউ কারো বিশ্বাস করে। এটা না হওয়া, স্ত্রী যাবে স্বামীকে অনুমতি নিয়ে যাবে। কিছু অনুমতি আছে এমনি বোঝা যায় এটা উনি থাকে, আশেপাশে গেল বাচ্চা স্কুলে নেবে আনবে, হয় না, এগুলো অনেক সময় কি থাকে সরাসরি না বললেও অনুমতি থাকে। এ ধরনের গুলো তো আছেই, এটা অনুমতি, পরোক্ষ অনুমতি। আর যেখানে কোনো দূরে কোথাও যেতে হবে বা অন্য কোথাও যেতে হবে বিষয়, অবশ্যই সেখানে স্বামীর কাছ থেকে কি করতে হবে, অনুমতি দিতে হবে। এটা স্বামীর হক পাওনা, এটা লঙ্ঘন করলে স্ত্রীর গুনাহ হবে এবং স্ত্রী অবাধ্যাচারিণী হবে। এটাকে ইসলামের পরিবেশ বলে না সেজা স্ত্রী, নাফরমান স্ত্রী। ওই নাফরমান স্ত্রীর ব্যাপারে হাদিসে অনেক ধমক আসছে। তো এটা হলো 2 নম্বর হক স্বামীর, যে স্বামীর অনুমতি নিয়ে বাহিরে যাওয়া। তৃতীয় হক হলো স্বামী যদি বিছানায় ডাকে, এগুলো আমরা আলোচনা করছি, আবার বলছি, তো ওজর থাকলে ডাকে সাড়া দেওয়া, এটা স্বামীর হক। ওজর থাকে সেটা ভিন্ন, ওজর তো স্বামীও দেখবে স্ত্রীও দেখবে, প্রত্যেকের ওজর বিবেচনা করবে, সে তো তার জায়গায়। কিন্তু স্বামীর ডাকে সাড়া দেওয়া, বিছানায় যখন ডাকে, এটা হাদিসে তো অনেক বড় কথা আছে এ ধরনের স্ত্রীর ব্যাপার। এটাও স্বামীর পাওয়া। স্বামী যদি এখানে ক্ষতিগ্রস্ত হয়, তত স্বামী নিজে বিপদগামী হবে না? স্বামী নিজে বিপদগামী হবে, স্ত্রীও বিপদগামী হবে, দাম্পত্য জীবন নষ্ট হবে। 3 নম্বর হক। 4 নম্বর হক হলো, কি বলছে, কার খেয়াল আছে কি বলছিলাম যেগুলো অ্যাড করার জন্য আমার নিজের তো স্মরণ নেই সবগুলা। তো এই স্বামীর হক। আরেকটা হক হলো
হ্যাঁ, মালের এটা আরো পরে, এটা ছিল আর কি। স্বামীর মানে সতীত্ব রক্ষা করা, এটা আজকে বলছি। স্ত্রী নিজের সতীত্ব রক্ষা করা, এটা বহুত বড় হক স্বামীর। কোরআনে আল্লাহ বলছেন ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়ব বিমা হাফিজা। স্বামীর বর্তমানে অবর্তমানে, উপস্থিতিতে অনুপস্থিতিতে স্ত্রী সতীত্ব রক্ষা করে চলা। কত স্বামী নাই, এটা স্ত্রীর উপরে স্বামীর বড় হক, যে কোনোভাবে যেন এই হক নষ্ট না হয়, অন্য কেউ যেন এখানে অন্য কারো কোনো অধিকার এখানে নেই। এই যে সমস্ত কথা যেগুলো বলে, তো সভ্যতা বিরোধী কথা, মানব সভ্যতা বিরোধী কথা, কারণ মানব সভ্যতার মধ্যে পড়ে। মানব ইতিহাসের একদম সূচনা লগ্ন থেকে এই পর্যন্ত, এই পশ্চিমাদের পচা গান্দা সংস্কৃতির চর্চার আগ পর্যন্ত পৃথিবীতে কোথাও এই সমস্ত স্লোগান ছিল না। আমার দেহ আমি দিব, যা কিছু তাকে কথা। এটা কি মানব সভ্যতার কথা না পশু সভ্যতার কথা? পশু সভ্যতা নাই না, এটা মানবতা, মানব সভ্যতার কথা। আমার সতীত্ব আমার স্বামীর, এই কথাটা স্ত্রীকে বুঝতে হবে। এই সতীত্ব রক্ষা করা, এটা স্ত্রীর উপরে ফরজ, এবং এটা স্বামীর হক, স্বামীর পাওনা। আরেকটা হক হলো স্বামীর অবর্তমানে, এবং স্বামীর অবর্তমান বলে সফরে গেছে বা বাইরে গেছে, যেখানে যাক, স্বামীর অবর্তমানে স্বামীর সম্পদ, ঘর সম্পদ, টাকা পয়সা রক্ষণাবেক্ষণ করা, দেখশুন করা। পরিবার, ঘরে যদি অরক্ষিত থাকে, আপনার আমার ঘর অরক্ষিত, তাহলে আপনি বাহিরে এত কিছু করলেন, এত টাকা হলো, এত পয়সা হলো, এত কিছু আমার হলো, কিন্তু আমার ঘরটাই কি অরক্ষিত। তাহলে কি হলো? এই স্বামীর ঘরের হেফাজত করা এবং স্বামীর মাল সম্পদ, টাকা পয়সা, ঘরে যা আছে, এটার হেফাজত করা, এটা স্ত্রীর উপরেও আছে। হাফিজাতুল লিল গায়ব আল্লাহ বলছেন, এর মধ্যে এটাও অন্তর্ভুক্ত। এবং স্বামীর সন্তানাদি, তারও সন্তানাদি, বিভিন্ন সন্তানাদি, এই সন্তানাদির রক্ষণাবেক্ষণ করা, তাদের পরিচর্যা করা, সেবা যত্ন করা সন্তানের, এটা হক, স্বামীর হক। সন্তানেরও হক, এটা স্বামীর হক। এটাকে যদি স্ত্রী মনে করে আমি কি কাজের মেয়ে, আমি কি তার কাজের মেয়ে, তো এটা হলো একটা বিকৃত রুচির কথা, বিকৃত চিন্তা, বিকৃত মানসিকতা। কেন তুমি কাজের মেয়ে হবা? তুই তো রানী। আমরা বলছিলাম স্ত্রীর হকের মধ্যে বলেছি আমরা কথাগুলো, সে তো আমার ঘরের রানী। স্বামী যদি রাজা হয়, সে রানী, সে ঘরের কর্মচারী হবে কেন? ঘর দেখশুন করা, পরিবার গুছিয়ে রাখা, সামানপত্রের হেফাজত করা, টাকা পয়সা করা, সন্তানের সেবা যত্ন করা, এটা কি গৃহ কর্মচারীর কাজ? এটা কি ছোট কাজ? এটা কি ছোট কাজ? তো মানব সভ্যতা আল্লাহ তাআলা এভাবে বানাইছেন।
এবং ঘরের হেফাজত করা, ঘর দেখশুন করা, এটা কি ছোট কাজ? আমি তো মনে করি, আপনারা চিন্তা করে দেখবেন, এটা আপনার অফিসটা আরো বেশি গুরুত্বপূর্ণ। আপনার সন্তান মানুষ হবে কোথায়? আপনার ঘর অরক্ষিত, আপনি লক্ষ কোটি কোটি টাকা কামাইলেন, আপনার ঘরের অরক্ষিত, তাহলে আপনার জীবন কি? আপনি জেলখানায় চলে যান, আপনি বৃদ্ধাশ্রমে চলে যান। ঘর দেখশুন করা এটা বহুত বড় কাজ, বহুত বড় জিম্মাদারি। অফিস পরিচালনা করার থেকে অনেক বড়। একটা মেয়ে আজকালকে যারা মডার্নিজম অনুসরণ করে, এই সমস্ত মেয়েরা, ছেলেরা, এই মেয়েরাও হোটেলে কাজ করাকে সম্মানের মনে করে। হোটেলের কি হচ্ছে, যারা বড় বড় হোটেল আছে না, 5 স্টার হোটেল, এই সমস্ত হোটেলের চাকরি করে না, এরা খাবার সাপ্লাই করে, এগুলো সাফ করে, এটা করে, সে এটি করে, ওটা তার জন্য সম্মানের। ওটা সে মনে করে না আমি কি কর্মচারী। ঘরে যখন কাজ করতে না, এখন কেমন আমি কর্মচারী, রুচি কত নষ্ট হয়েছে। বিমান বালা হচ্ছে, কি হচ্ছে সেটা, সে কি করে? বিমান বাড়াটা কি নাম দিচ্ছেন? বিমান বাড়িটা কি? কাদেরকে খাওয়াচ্ছেন আপনি? কাদেরকে পানি খাবার পরিবেশন করতেছেন? কে হেরা? আপনি খাবারও পরিবেশন করলেন এবং ওদের চোখের খোরাক হলেন। এটা সম্মানের হলো ওই মেয়ের জন্য। পরিবারে কাজ করবে, এটা কি হলো না সম্মান? এখন তার আঘাত লাগছে, আমি কি কাজের মেয়ে? কি আমাদেরকে মানে মাথার মধ্যে ঢুকাইছে পশ্চিমারা, এই পশ্চিমা অপসংস্কৃতি, এদের গান্দা পচা যেগুলো, বস্তা পচা, এগুলো নিয়ে আমরা এগুলাকে মনে করি আমি মডার্ন। এটা না, এটাও ঘর দেখা, পরিবার দেখা, ঘরটাই তো পারিবারিক, এটাও হক। সন্তানদেরকে লালন পালন, প্রতিপালন, ঘর দেখশুন করা এবং সন্তানের দিনই তরবিয়ত, এটা মায়ের দায়িত্ব, বাপেরও দায়িত্ব। বাপ তো বাইরে থাকে, মায়েরও দায়িত্ব। আপনি মনে করেন সন্তানের পারিবারিক শিক্ষা, পারিবারিক তরবিয়ত, এটা কি ছোট কাজ? আমি তো মনে করি এটা স্কুলের যে আপনি ইউনিভার্সিটি ধরেন, আরো উপরে চলে যান, যেখানে যান, ওখানে যে আপনি হাই এডুকেশন অর্জন করতেছেন, তার চেয়ে ছোট না বড়? বড়। যদি পারিবারিক শিক্ষা না থাকে, যেখানে মূল তার কি বলে, হ্যাঁ আদব, যেখানে সেটা মূল তার চিন্তা চেতনা গড়ে উঠে, যে জায়গায় এটা ছেলে, এটা সন্তান, ওখানে যদি সে ক্ষতিগ্রস্ত হয়, সেই একেবারে গ্রাজুয়েট হয়ে এলো, সেখানে সে পারিবারিক শিক্ষাটা অনেক গুরুত্বপূর্ণ। একটা মানুষ, একটা ছেলে, একটা মেয়ের ভবিষ্যৎ জিন্দিকে ঠিক করে পারিবারিক শিক্ষা। এখন পরিবেশ তো উঠেই গেছে, বা জাস্ট 5 বছরের স্কুল নিয়ে যাচ্ছে, 5 বছর বয়সে সে এখনো কিছু বুঝে না, মার সাথে খেলবে, হাঁটবে, দৌড়াদৌড়ি করবে, তার স্কুলে দিয়ে দিচ্ছে, মাও নিয়ে যাচ্ছে, মাথার মধ্যে বস্তাটা দিয়ে তুলে দিচ্ছে পিঠের মধ্যে। তার পরিবারের শিক্ষা কই? পারিবারিক শিক্ষাটা কই? পারিবারিক শিক্ষা মা দিবে। মায়ের কোল সন্তানের স্কুল, বিদ্যালয়। আমাদের এক বুজুর্গকে একজনে বলছে যে হুজুর, বর্তমানে এত মাদ্রাসা হচ্ছে, এত মাদ্রাসা আগে কোনো ছিল না, তারপরে দিনদারি কম, আর আগে মাদ্রাসা ছিল কম, দিনদারি ছিল কি বেশি। কারণটি উনি বলছে তুমি ভুল বলছো, আগে মাদ্রাসা ছিল কম, এটা ভুল। এখন মাদ্রাসা কম, আগে মাদ্রাসা বেশি। কেমন হুজুর? বলে আগে প্রত্যেকটা মায়ের কোল ছিল মাদ্রাসা। সুবহানাল্লাহ। কথাটা বুঝছেন? কত কত দামি কথা। প্রত্যেকটা মায়ের কোল ছিল কি, মার কাছে গেছে, খালার কাছে গেছে, ফুফুর কাছে গেছে, প্রতিটা মাদ্রাসা কোল। তার মানে ওই কোলে সে তরবিয়ত পেয়েছে। আপনি যত মনীষী ব্যক্তিত্বকে দেখবেন, তার জীবনী পড়বেন, ইমাম বুখারী বলেন, ইমাম আবু হানিফা বলেন, যতজনকে দেখবেন আপনি নেবেন, দেখবেন তারা যে বড় হয়েছে, এত মহান ব্যক্তিত্ব হয়েছে,
এই মহান ব্যক্তিত্বের মহত্বের পিছনে একজন নারীর কি আছে? ভূমিকা আছে। একজন মহিষী নারীর ভূমিকা আছে। আমি আপনাকে দেখাতে পারবো সম্পূর্ণ। ওই নারী মানে মা, ওই মায়ের ভূমিকার কারণে সন্তানটা মহান হয়েছে। আজকাল কি আমাদের মূল বেসমেন্ট নিয়ে বলে, এটাকে বেসমেন্ট, মূল ভিত্তিটাই কি নেই। মায়েরা মনে করে কথাবার্তায়, আচার উচ্চারণে, ব্যবহারে অনেক কিছু শেখানো যায় সন্তানদেরকে। শুধু কথাবার্তায় মা শিখে দেবে, ব্যবহারে মা থেকে দেখে দিয়েছে। আপনি খানা খাচ্ছেন, বলতে পারেন আব্বু আম্মু খানা শুধু কি পড়তে হয় পড়াও। আপনি বললেন বিসমিল্লাহ ওয়ালা বারাকাতিল্লাহ, বাচ্চা পড়লো, শিখে গেল। স্কুলে 10 দিন শিখতে পারবে। আবু মেহমান আসলে কি বলতে হয়, মেহমানকে কিভাবে আপ্যায়ন করতে হয়, বলো না। এরকম বহু কিছু শেখানো যায়। এই শিক্ষাটা মায়ের দায়িত্ব, বাপেরও দায়িত্ব। তো যাই হোক, যে এটা একটা বড় হক মার, পিতা স্বামীর, যে মার কাছ থেকে ঘর রক্ষণাবেক্ষণ করা, স্বামীর মাল আসবাব রক্ষণাবেক্ষণ করা এবং সন্তানদের রক্ষণাবেক্ষণ করা। এটা ছোট কাজ না, এটা থেকেই সভ্যতার ভিত। মানব সভ্যতার ভিত কোনখানে? পরিবার। আর আজকে আমাদের পশ্চিমার আমাদের পরিবারটা ধ্বংস করে দিচ্ছে। এই পশ্চিমা সংস্কৃতি তারও ধ্বংস হয়েছে। তার তো পরিবার নাই, পরিচয়ও নেই, পিতা মাতার পরিচয় নেই, বাবা মার পরিচয় নেই, একেবারে কুকুরের মতো জিন্দিগি। আর আমাদের এরাও ওদের পিছনে করছে। সভ্যতা তো পরিবার থেকে, পরিবারে নেই কিছু সভ্যতা। পারিবারিক বন্ধন নেই। পারিবারিক বন্ধন কত মজবুত, পারিবারিক বন্ধন, দাম্পত্য বন্ধন, প্রেম, ভালোবাসা। তো স্বামীর মালের হেফাজত করা, এখানে আরেকটা জিনিস বলি, স্বামীর মাল সম্পদের হেফাজত করা। স্বামীর কোনো সম্পদ, টাকা পয়সা স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী বাইরে দিতে পারবে না। হেফাজতের মধ্যে এটা আছে। স্বামীর টাকা পয়সা থাকেই করে। এখন আমি বাপের বাড়িতে পাঠিয়ে দিলাম না জানাই, আর আমি আমার বাপের বাড়িতে পাঠিয়ে দিলাম, স্ত্রী বাপের বাড়িতে পাঠালাম না, অন্য কাউকে দিলাম। এমনকি স্বামীর অনুমতি ছাড়া দান করাও নিষেধ। দান, টাকা তো স্বামীর, মালিক স্বামী, স্বামীর ইজ্জত লাগবে। কিছু দান আছে দেখে ছোটখাটো দান, যেগুলো আমি নিয়ম আছে দেখেও না করে। ফকির আসে, গরিব আসে, তাকে 10 টাকা 5 টাকা 20 টাকা দিয়ে দেয়, এটা তো অনুমতি থাকেই। এটা এক ধরনের পরোক্ষ কি অনুমতি। কিন্তু বড় দান করবেন আপনি, সেক্ষেত্রে স্বামীর টাকা থেকে দান করতে হলে স্বামীর কি লাগবে? আর বাইরে পাঠাবেন তো আরো অর্থ, বাবার বাইরে পাঠিয়ে দিবেন না। অনেক সময় মায়েরা এরকম করে, ভালো নিয়ত করে সঞ্চয় করবে, মানে স্বামী বেশি খরচ করে, আছে না, হাত খোলা খরচ করে ফেলে, টাকা পুরো উড়ে ফেলে বাইরে করে, আছে এরকম। স্ত্রী একটু ভালো করে দেয় যে একটু কি করে চলুক, তো সে স্বামীকে না দেওয়া টাকা টাকা কি করে সঞ্চয় করে, কেন? ভবিষ্যৎ, বাচ্চাদের ভবিষ্যৎ। নিয়ত তো ভালো, ভালো নিয়ত। তারপরে স্বামীকে জানায় দিবে, স্বামীকে জানাই দেবে আমি কিন্তু এরকম করবো, তোমার পকেট থেকে টাকা নিয়ে নিয়ে, তোমার এখান থেকে টাকা নিয়ে নিয়ে আমি জনসংযোগ করবো তোমার জন্য, তোমার ভবিষ্যতের জন্য। স্বামীর অবগতিতে থাকবে সম্পদটা স্বামী। ঠিক স্ত্রীর যে সম্পদ থাকে নিজস্ব মালিকানা, সেখানে স্বামী কিছু করতে পারবে না। স্ত্রীর সম্পদ আছে নিজস্ব, মালিক স্ত্রী, সেখানে স্বামী স্ত্রীর অনুযায়ী কিছু করতে পারবে, অধিকার নেই। কথা কি বুঝতে পারছেন? স্বামীর সম্পদের রক্ষণাবেক্ষণের মধ্যে এইটাও আছে। আমি পাচার করে দিলাম, বাইরে পাচার করে দিলাম, স্বামীর সম্পদ পাচার করে দিলাম, আছে এটা গুনাহ। তো এইটা স্বামীর খেয়াল রাখবো এবং পারলে বাসায় বলবো এইগুলো কথাগুলো, যে স্ত্রী
উপরে স্বামীর পাওনা, স্বামীর ঘরে রক্ষণাবেক্ষণ করা এবং মাল আসবাব হেফাজত করা এবং স্বামীর সন্তানাদির কি করা, খেয়াল রাখা, এটা হক। আরেকটা জিনিস হলো স্বামীর স্বাস্থ্য, সুস্থতা, স্বাস্থ্য, শরীর, এদিকে যত্ন নেওয়া, খেয়াল রাখা, এটাও স্ত্রীর উপর কর্তব্য। স্বামী অবহেলা স্বীকার হলো, স্ত্রী অসুস্থ হলে স্বামী দেখবে, সে তো আছেই। স্ত্রীর অসুস্থ, শারীরিক সমস্যা, অবশ্যই স্বামী দেখবে, কেন দেখবে? আর যদি স্বামী অসুস্থ থাকে, শারীরিক সমস্যা থাকে, তো স্বামীর শারীরিক সমস্যা, অসুস্থতা, শারীরিক অবস্থা, এদিকে খেয়াল রাখা, এদিকে একটু যত্ন নেওয়া, এটাও স্বামীর হক। আমি স্বামীকে পরপুরুষের মতো মনে করলাম, আমি কি তার সেবা করার পাঠিবার জন্য তার কাছে আসছি? পার্টির দেশে অশিক্ষিত মেয়ে বিয়ে করতে বলে, স্বামীর পায়ে টিপতে হবে, তার সেবা করতে হবে, কিন্তু সেটা গ্রামের মেয়ে বিয়ে করতো। আমার আমি তো গ্রাজুয়েট মেয়ে, আমার বিয়ে হচ্ছিল। এটা যদি হয়, এটা তো কোনো আপনত্ব নয়, ভালোবাসাও নয়, ভালোবাসা আপনত্ব। তো স্বামীর স্বাস্থ্যের প্রতি খেয়াল, এ অর্থ কথা না আপনি সবসময় স্বামীর পা টিপবেন, সেটা বলছি, এইটা অর্থ না। স্বামীর পা আপনি টিপবেন, স্বামী আপনার পা টিপবে, কারণ সে দরকার তো হবে, প্রয়োজন তো হয়, টিপবেন। আপনার দুজন জীবন সঙ্গিনী, অর্ধাঙ্গিনী, সে আমার অংশ, আপনি আপনার তার অংশ, করবেন। কিন্তু এইভাবে আসা যে না আমি তার করবো, এরকম না আছে। এটা হক, এটা যে হক, এটা খেয়াল রাখতে হবে যে স্বামীর সেবা করা এবং স্বামীর স্বাস্থ্য, শরীরের প্রতি লক্ষ্য রাখা, এটা স্ত্রীর কর্তব্য। আল্লাহ আরেকটা হক হলো স্বামীর সাধ্যের বাহিরে, সামর্থ্যের বাহিরে আবদার না করা। আবদার তো আবদার করে চাপও দেয়, সাধ্য সামর্থ্যের বাহিরে, তার আয় রোজগার একটা নিয়ম আছে না, এর বাহিরে যদি চাপ দেওয়া, এটা অন্যায়, এটা স্বামীর হক নষ্ট করা। স্বামী তার সামর্থ্য অনুযায়ী স্ত্রীর জন্য খরচ করবে, এটা ইসলামের হুকুম। বখিলি করবে না, বখিলি করার এটা নেই। আপনার সামর্থ্য আছে, অর্থ আছে, আলহামদুলিল্লাহ, তো আপনি স্ত্রীকে সেভাবে দেন, খাবার, পোশাক, সব। বখিলি করা নিষেধ। বরং ইসলামে বলছে অন্যখানে খরচের চেয়ে পরিবারের জন্য খরচ করলে সব বেশি। পরিবারের জন্য, এবং হাদিস শরীফে নবী বলছেন ইবদা বিমান তাউল, এটা একটা বড় বড় কথা। ইবদা বিমান তাউল অর্থাৎ যাদের ভরণ পোষণ তোমার দায়িত্ব, তোমার অধীন, তোমার খরচটা তাদের থেকে শুরু করো, ওদেরকে আগে দাও। আমাদের মধ্যে একটু আছে, আমার স্বামীদের মধ্যেও দোষ আছে, এগুলো বলছি, আমাদেরও দোষ আছে। যেটা হলো বাইরে বন্ধু বান্ধব নিয়ে খুব পোষা উড়ায়, বন্ধু ওদের খাওয়ায়, খুব ফুর্তি করে, আমোদ করে, বিবি বাচ্চা ওদের খোঁজ খবর কম, ওদেরকে খাওয়ায়, কি করে, এটা অন্যায়, অত্যন্ত অন্যায়। কখনোই এটা ইসলাম বলে। আপনি প্রথম খরচ আপনার বিবি, আপনার সন্তান, এমনকি দান, নফল দান করার চেয়েও এটা গুরুত্বপূর্ণ, নফল দানের চেয়েও এটা গুরুত্বপূর্ণ, আপনার বিবি, আপনার সন্তান। তো এখন স্ত্রীরও দায়িত্ব এইটা যে সামর্থ্যের বাহিরে হুকুম না করা, না চাওয়া, এতে উভয় দিকে ক্ষতি, দুজনে ক্ষতিগ্রস্ত হয়। অনেক সময় স্বামীরা কি করবে, স্ত্রীর পিড়াপিড়ি, স্ত্রীর চাহিদা মিটে না, খাই খাই শুধু যত চায় আর তত আরো চায়, এই কারণে অন্যায় পথে কি করে, অবশ্য অন্যায় দিকে, অবৈধ পন্থায় অবলম্বন করে। দেখবেন আপনি পরিবারের অনেকে যারা সরকারি চাকরি করে বা এমনি ইয়েতে পড়ে, শুধু বিবির চাহিদা মেটাতে না পারার কারণে অন্যায় লিপ্ত হয়।
আর চাহিদাটা বড় হয় কেমনে জানেন? মানুষের চাহিদাটা বড় হয় কেমনে? চাহিদা তো বেশি না, মানুষের কুতুরুক খায়। আপনি কুতুরুক খেতে পারবেন দৈনিক? আমার কুতুরুক দরকার, একটা ঘর দরকার, এই তো কুতুরুক করবে। এই চাহিদা মানে যে অফুরন্ত চাহিদা বাড়ে, চাহিদা যে বাড়ে মানুষের, এটা বাড়ায় কে জানে? এটা বাড়ায় পুঁজিপতিরা, যারা ব্যবসায়ী পুঁজিপতি, এরা বাড়ায়। এমন এমন অ্যাড দেয়, এমন এমন আপনাকে দেখাবে টেলিভিশনে, এ দেবে, মানে আপনাকে পাগল বানায় ফেলবে যে এটা আমার দরকার, কিচ্ছু এটা আমার দরকার। এটা হলো পুঁজিপতিদের ষড়যন্ত্র, তাদেরকে মানুষকে কি করার জন্য? অর্থ খসানোর জন্য। আর এগুলো দেখে 24 ঘন্টা আপনার ঘরের মধ্যে মেয়েরা, এটা তো সহজেই হয়, এগুলো দেখে দেখে পেরেছে এটা আমার লাগবে। আছে এখন লেটেস্ট একটা আসছে, লেটেস্ট মডেল, এটা লাগবে, ওটা লাগবে, ওটা পারবে। এগুলো সব ঢুকেছে কে? সব পুঁজিপতি ব্যবসায়ী, যারা শোষণ করে, ব্যবসার নামে শোষণ করে, ওরা এগুলো করে। এই দেশের সাথে তো আছে সব পুঁজিবাদী অর্থ ব্যবস্থার কুফল। এটা ইসলামী অর্থ ব্যবস্থা হলে এটা হইতো না। ইসলামী অর্থ ব্যবস্থা হলে, ইসলামী খেলাফত থাকলে এগুলো হইতো না। এই যে উস্কাই দিচ্ছে মানুষের চাহিদাকে, অফুরন্ত চাহিদা আখিরাতে। ওয়ালাকুম মা তাশতাহি, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, ওয়ালাকুম ফিহা মা তাদউন। অফুরন্ত চাহিদা আখিরাতে জান্নাতে পুরো করবে, আল্লাহ বলছে। মানুষের যে অফুরন্ত চাহিদা, ওটা জান্নাতে পুরো হবে, দুনিয়াতে যায় না। এই যে চাহিদা বাড়াচ্ছে মানুষের, আর এখন কি করবে স্বামী বেচারা? তার আয় কম, ইনকাম কম, বেতন কম, এই কমে তো সে তার সংসার চলে, অথচ চলে, এই ইনকামে চলে, কোনো সমস্যা নেই। কিন্তু কি বেশি? অফুরন্ত চাহিদা। এখন স্বামী বেচারা কি করবে? তখন সে পিছনের দিকে যায়, অন্ধকার জগতে যায়, অন্যায় পথে হাঁটে, ঘুষ খায়, এটা খায়, সেটা খায়, মানে পুরা পরিবার ধ্বংস করে দেয়। তো এটা খুব খেয়াল রাখতে হবে স্ত্রীদের, মায়েদের, যে অন্যায় আবদার না করা, বরং খুশি থাকা, সবর শুকরে থাকা। নারীর একটা বড় গুণ হলো সবর শুকর, সকলের গুণ সবর শুকর। যে নারীর ভিতরে সবর শুকর আছে, সবর শুকর আছে, আল্লাহ ব্যবস্থা করছে, আলহামদুলিল্লাহ। স্বামীর মাধ্যমে ব্যবস্থা হচ্ছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ ঠিক আছে, খুশি। স্বামী একটু সংকটে আছে, আর্থিকভাবে দুর্বল হচ্ছে, সবর করো, স্বামীকে উৎসাহিত করো, টর্চারিং করো, চাপ দিও না, যেই করো, এই করো, তুমি পারো না, তুমি কি ব্যর্থ, কি করো তুমি, মিয়া, এসব নাই। সবরে শুকর করা স্ত্রীর বড়। এই সবর শুকরের মাধ্যমে দাম্পত্য জীবনে সুখ আছে, শান্তি আসে, বরকত আসে। নারীর অনেকগুলো গুণ আছে যেগুলো খুব জরুরি এদের মেয়ের মধ্যে। নারীর মৌলিক গুণের মধ্যে একটা গুণ হইল লজ্জাশীলতা। লজ্জাশীলতা নারীর মধ্যে, যে নারীর লজ্জা নষ্ট হয়েছে, ওই নারীকে দিয়ে আপনি সুখ পাবেন না। নির্লজ্জ, বেহায়া, যেটা এখন করতেছে, উলঙ্গপনা, বেহায়াপনা ছড়াই দিচ্ছে সারা দুনিয়াতে, কোথায় কাজে, আচরণে, উচ্চারণে, ব্যবহারে বেহায়াপনা ছড়াচ্ছে। এদেরকে দিয়ে আপনি সুখ পাবেন না, শান্তি পাবেন না। সুখ তো সাময়িক পাইলেন, কত কিছু বাদাম করে তো সুখ হয়। মেয়ের একটা বড় গুণ, নারীর একটা বড় গুণ হলো লজ্জাশীলতা। আজকে সেই লজ্জাটাই মেয়েদের শেষ করে দিচ্ছে। যে পরিবেশে গেলে মেয়ের লজ্জা নষ্ট হয়, ও পরিবেশ মেয়েকে দিবেন না। লজ্জা নারীর ভূষণ, নারীর সৌন্দর্য। নারীর সৌন্দর্য বাড়ে লাজুকতায়, লজ্জাশীলতায়। যে নারী যত লজ্জাশীল, ওই নারী তত সুন্দর। নারীর বড় গুণ হলো হায়া, লজ্জাশীলতা। আর একটা গুণ হলো নারীর আনুগত্য। কি আনুগত্য? মেনে চলা। যে নারীর লজ্জা নাই, আনুগত্য নেই, সে নারী দৈহিকভাবে নারী, শারীরিকভাবে নারী, কিন্তু মানসিকভাবে একটা পুরুষ। তার নারীত্ব, নারীর গুণ বৈশিষ্ট্য নষ্ট হয়ে গেছে। আল্লাহ তার দুইটা শ্রেণী বানাইছে না, পুরুষ নারী।
প্রত্যেক শ্রেণীকে একটা কিছু কি দিয়েছেন, জন্মগত কিছু বৈশিষ্ট্য দিয়ে দিয়েছেন চলার জন্য, জন্মগত বৈশিষ্ট্য দিয়েছে। তো নারীর জন্মগত বৈশিষ্ট্য হল লাজুকতা এবং আনুগত্য। যে নারী এটা নষ্ট হয়, ফ্রি মিক্সিং নষ্ট হয়, এগুলা ওই নারী দিয়ে শান্তি পাবে। উচ্চ শিক্ষিতা ঠিক আছে, শিক্ষিতা হোক, এই সমস্ত নারীদের শিক্ষা থাকে কিন্তু জ্ঞান থাকে না। শিক্ষা এক কথা, আর জ্ঞানী হওয়ার কথা। অনেক মানুষ আছে শিক্ষিতরা কিন্তু জ্ঞানী, সাধারণ মানুষ পাবলিক শিক্ষা নেই কিন্তু জ্ঞান আছে। যারা এ সমস্ত করে ওদের শিক্ষা আছে, তো শিক্ষা তো নাকি, এটা তো গুরুরও শিক্ষা, গুরু তো শিখে, এখন তো গুরু শিক্ষিত হচ্ছে। এদের শিক্ষা দিয়ে কি হবে? শিক্ষার উদ্দেশ্য হলো মানুষ হওয়া। শিক্ষা যদি মানুষ না বানায়, শিক্ষা কি? এখন তো শিক্ষা মানুষ বানাচ্ছে না। শিক্ষার চেয়ে বড় হলো মানুষ হওয়া। ইসলাম মানুষ বানায়, কি বানায়? মানুষকে মানুষ বানায়। যার কথা বলা যাচ্ছে, বলছিলাম যে নারী মৌলিক গুণের মধ্যে এগুলো খেয়াল রাখবে, বাচ্চাদের খেয়াল রাখবে। বাচ্চাদেরকে, মেয়ে সন্তানদেরকে এমন কাজ করাবেন না সন্তানের কি নষ্ট হয়, লজ্জা নষ্ট হয়। এমন কাজ নেবেন না, এমন পোশাক পরাবেন না। মেয়েকে ছোট থেকে শালীন পোশাক পরানো অভ্যস্ত করে। এসব নামে মেয়েদেরকে ছোট বাচ্চা থেকে আপনি তাকে ইয়ে পড়াচ্ছেন, কি কয় এগুলো রে, আপন তো পড়াচ্ছে কি চাপা টাইট টাইট পোশাক পরে। এগুলো কি? এগুলো মূলে মেয়ের কি দেওয়া হচ্ছে? লজ্জা, হায়া, শরম শেষ করে দেওয়া হচ্ছে। মেয়ের একটা বড় গুণ এটা, মেয়েদের লজ্জা এবং আনুগত্য। যদি লজ্জা আনুগত্য মেয়ের নষ্ট হয়ে যায়, ওই মেয়ে আর মেয়ে থাকে না। শারীরিক মেয়ে, মানসিক পুরুষ। পুরুষ না দামড়া, দামড়া পুরুষ আছে না, দামড়া পুরুষ। যাক কথা বলছিলাম এটা, যে স্ত্রীর স্বামীর একটা এটাও যে সামর্থ্যের বাহিরে কিনা চাওয়া, আবদার না করা, হুকুম না করা। আর সবর সুখ যদি থাকে নারীর ভিতরে, আল্লাহু আকবার, যে নারীর মধ্যে হায়া আছে, আনুগত্য আছে, সবর আছে, শুকর আছে, ওই নারীর ঘর জান্নাতের টুকরা। কিসের টুকরা হবে? ইনশাআল্লাহ জান্নাতের টুকরা। এই দাম্পত্য সুখ যে কি পাবে, কি যে সুখী সংসার হবে, আমরা তো জানি না। অনেক সময় হয়ে গেছে, তো ইনশাল্লাহ এই যে কটা খেয়াল রাখতে বললাম, আমার নিজেরও তো খেয়াল নেই, এগুলো আমরা খেয়াল রাখি এবং আমাদের পরিবারেও আলোচনা করি, ঘরের মধ্যেও আলোচনা করি, যাতে আমাদের বাচ্চাদেরকে গড়ে তুলি, সন্তানদের, এবং পারিবারিক শিক্ষার উপরে গুরুত্ব দিয়ে সকলে গুরুত্ব, আব্বা আম্মা সব বাচ্চাদেরকে পারিবারিক শিক্ষা, তরবিয়ত। আজকে এই পারিবারিক শিক্ষা না থাকার কারণে বাচ্চাদের সন্তান প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠছে না। স্কুল কলেজ তো নাই, শেখা তো নাই, তা দেবে না। তাহলে আপনার সন্তান শেখানো পাইলো না, পারিবারিক ভাবে পাইলো না, তো কি হবে? এটা শিক্ষিত হয়েছে, শিক্ষিত কি হয়েছে? মানুষ হয়েছে কিনা? শিক্ষিত তো হয়েছে, মানুষ হয়েছে কিনা পাবে? মানুষ না হলে শিক্ষা দিকে। এখন কথা এসে যায়, আমাদের শিক্ষাটা এমন হয়েছে, মানে জেনারেল শিক্ষাটা, যে শিক্ষা মানে সে কতটুকু আমার যে পেশাদারি দায়িত্ব উঠে পালন পর্যন্ত শিক্ষা দিচ্ছে। বুঝলেন না? আমি একজন পেশাজীবী, তো আমার এই ব্যবসায়ী, তো আমার ব্যবসার জন্য শিক্ষা লাগবে না? বস কতটুকু শিখছি আমি শিক্ষিত, এটা কি শিক্ষিত? এটা তো পেট পালা। মানে পেশাগত শিক্ষা, এটা শিক্ষা না।
এটা লাগবে না, আমি তাই বলছি না, লাগবে। পেশাগত শিক্ষার দরকার আছে, লাগবে। এটা ইসলাম নিষেধ করেন, বলছে করেন। কিন্তু শুধু পেশাগত শিক্ষা, আমি ব্যবসা করবো, ব্যবসার জন্য আমার বিজনেস করবো, আমার শিক্ষা লাগবে না, আমি কিভাবে উপর করবো, বাস শিখলাম। এই শিক্ষায় মানুষ বানাবে, এই শিক্ষায় পেট পালা বানাবে, শিখাবে। পেট পাড়া খাই খাই কত বড় হওয়া যায়, টাকাওয়ালা হওয়া যায়, এটা শিখাবে, মানুষ বানাবে। মানুষ হওয়ার শিক্ষা তো আমাদের নেই, আমাদের সিলেবাস স্কুল কলেজে নেই, তারা রাখে নেই। এখন তাহলে মানুষ সন্তানকে কোথায় বানাবে? এই জন্য আব্বা আম্মা প্রথম দায়িত্ব দিন শিখান বিবিকে। স্ত্রীর স্বামীর আর একটা হক আছে, ওইটা বলি আজকে শেষ করবো। সেটা হলো স্ত্রী স্বামীকে দিনদার বানাবে। যেমন ওইখানে বলছিলাম স্বামী স্ত্রীকে দিনদার বানাবে, ওই যে স্ত্রীর হকের মধ্যে বলছিলাম, এখানেও স্বামীর হক। এটা স্বামীকে স্ত্রী দিনদার বানাবে, দিন শিক্ষা দেবে, দিনই পথে চলা, সৎ পথে চলার জন্য উদ্বুদ্ধ। স্ত্রীর অনেক প্রভাব না সন্তানের উপরে, স্বামীর উপরে বসে। এখনকার স্বামীরা তো সব স্ত্রীর কথাই চলে, বলে যে নারীদের সব দেশ তারা সব নারীর কর্তৃত্ব, নারী কথা স্বামীরা ঘুরে। তো এই নারী যদি স্বামীকে দিনদার বানানোর ফিকির করে, বাচ্চাদেরকে দিনদার বানানোর ফিকির করে, কি হইতে পারে? আর বাস্তবে এইটা যদিও অভিভাবক স্বামী, কিন্তু প্রভাব সন্তানদের উপর, প্রভাব খুব স্বামীর উপর প্রভাব স্ত্রীর বেশি। স্ত্রীর বেশি না? স্ত্রীর বেশি। সন্তানরা স্ত্রীর মাকে মানে, মার সাথে। আর থাওই কিটা, মা ধারণ করছে, পেটে ধারণ করছে, মার রক্ত মাংস খেয়েছে সন্তান, মার বুকের দুধ খেয়েছে। বুকের দুধের কারণে মানুষ আল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ সম্পর্কে ওনার জীবনীতে আছে যে খাজা মঈনুদ্দিন চিশতি তিনি আমাদের ভারতবর্ষের কত বড় আল্লাহ, যার হাতে হাজার হাজার লক্ষ লক্ষ মানে মানুষ ইসলাম গ্রহণ করছে, কত বড় ব্যক্তি। ওনার ইতিহাসের মধ্যে আছে যে খাজা মঈনুদ্দিন চিশতি যে এত বড় ব্যক্তি হলেন, মহাপুরুষ বলতে গেলে, মহাপুরুষ। এটার অবদান কার? ইতিহাসে লিখছে যে ওনার মায়ের অবদান, মায়ের দুধের অবদান। কিভাবে মায়ের দুধের অবদান? ওনার আম্মা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহর আম্মা ওনার জন্মের পরে যখনই দুধ পান করাবে, অজু করে দুধ পান করাইতেন। কি করে দুধ পান করাইতেন? অজু করে সন্তানকে মঈনুদ্দিন চিশতিকে দুধ পান করাইতেন। বলো ওইটার বরকতে মঈনুদ্দিন চিশতি। দুধের প্রভাব। মা যদি দিনদার হয়, সন্তান দিনদার, এবং সন্তানের বাপের চেয়ে সন্তানের উপরে মায়ের প্রভাব বেশি থাকে। এই জন্য মা নির্বাচন করার ক্ষেত্রে ভুল করলে মারাত্মক। মা নির্বাচন জান্নাতে পারে না। মায়ের অনেক প্রভাব। কিছু করে বললাম, যত বড় বড় ব্যক্তি হয়েছে সব ব্যক্তির পিছনে মায়ের কি আছে? মায়ের ভূমিকা। বাপের ভূমিকা আছে, সে আছে, কিন্তু মূল ভিতরে ঢুকাই দিছে কে? মা। তো এইটা স্বামীকে এবং পরিবারকে দিনদার বানানোর ফিকির করা, এটাও স্ত্রীর উপরে জরুরি। এবং স্বামীর পাওনা হক যে স্বামীকে সৎ পথে পরিচালিত। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বুঝার, আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।